একটা পাথর যথেষ্ট একটা কাঁচকে পুরোপুরি ভেঙে ফেলার জন্য, ঠিক তেমনি একটা কথাই যথেষ্ট একটা মানুষের হৃদয়কে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। এ জগতে কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন অবশ্যই সুখী হবে, কিন্তু যারা সেই মানুষটাকে বিনা অপরাধে কষ্ট দিয়েছে কোনোদিন সেই মানুষগুলো সুখী হতে পারবে না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করতে হয়, কারণ বিলাসিতা সৌন্দর্য মানুষের জীবনে চিরস্থায়ী নয়। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে বর্তমান সময়ের মানুষগুলো দুর্বলতা ভাবে। বর্তমানে মানুষ যারা সত্য কথা বলে তাদেরকে বোকা মনে করে, আর এখনকার মানুষগুলো মিথ্যাবাদীকেই বেশি অভিনন্দন জানায় এবং তাদেরকেই বুদ্ধিমান মনে করে। মায়া জিনিসটা খুবই মারাত্মক। তবে যদি কেউ কারোর সৌন্দর্যের মায়া থেকে কথার মায়ায় জড়িয়ে যায়, তাহলে সেই মায়াই মারাত্মক মায়া। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে আমাকে নিয়ে সমালোচনা করো না, কারণ আমাকে জানিয়ে দিও আমার খারাপ জিনিসগুলো অন্য কেউ সমাধান করতে পারবে না, আমি নিজেই ঠিক করার চেষ্টা করব। তবে আমাকে নিয়ে সমালোচনা করে তোমাদের কোনো লাভ নেই। হিংসা তারাই করে যাদের আসলে অহংকার করার মতো কোনো কিছু নেই, কোনো যোগ্যতা নেই, কোনো কাজে জীবনে হাল ছেড়ে দিতে নেই। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে পৃথিবীর সবাই ওই কাজটাই করত। তাই যে কাজটা তুমি করছো কঠিন হলেও এই কাজটা তোমাকে শেষ করতেই হবে। এই সংকল্প নিয়ে জীবনে এগিয়ে চলো। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই কিন্তু আগে ছুরি মারে, পিছন থেকে সেই মানুষগুলোই বেশি ক্ষতি করে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ বা সৌন্দর্য দেখে নয়, তোমার হৃদয় দেখেই, তোমার আচার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সভ্য, শান্তশিষ্ট এবং কতটা ভালো মানসিকতার মানুষ। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে কখনো কেউ বুঝবে না। তুমি কতটা ভালোবাসো তোমার প্রতি তার আগ্রহ, টান এবং বিশ্বাস, মানবতা, শালীনতাবোধ দেখেই বোঝা যায় তুমি তাকে কতটা ভালোবাসো। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমানেরা শান্তির জন্য কখনো ব্যক্তিত্বকে বিসর্জন দেয় না। মনে রেখো, এই জগতে টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। কখনো সমাজের কাছে আর কখনো নিজের কাছে সবচেয়ে আপন মানুষগুলোই আমাদেরকে এমনভাবে ছোট করে দেয় যেখান থেকে নিজেদেরকে আর সরিয়ে নিয়ে আসার কোনো উপায় থাকে না। লোকে যদি তোমার প্রশংসা করে তাহলে তুমি খুশি হইও না, তবে লোকে যদি তোমার নিন্দা করে তাহলেও দুঃখ পেও না। এটাই বাস্তবতা। কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হবে না, আর সোনা কখনো ধুলাবালি হবে না। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যা একদিন তোমার জীবনে বড় ধ্বংসের কারণ হয়ে যাবে। মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো লবণের চেয়েও বেশি টক মনে হবে, আর এটা মনে হতে খুব বেশি সময় লাগবে না। কিছু মানুষ কখনো কোনোদিন
আপন হবে না জেনেও আমরা তাদেরকেই খুব করেই চাই, তাদেরকেই খুব বেশি ভালোবাসি। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। যে নিজের ঘরেই মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও সেই মানুষ নিজের মনের অশান্তি নিয়েই বেঁচে আছে। জীবন এমন হয়, মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী, আবার মাঝে মাঝে মনে হবে এই জগতে তোমার থেকে দুঃখী মানুষ আর দ্বিতীয়টি নেই। আমাদের শত ভুল সত্ত্বেও নিজেদের আমরা নিজেরাই ভালোবাসি, কিন্তু অন্যের করা একটি ভুল আমরা কখনো কোনো দিনও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না এবং ক্ষমা করতেও চাই না, এবং সেই ভুলের কারণে আমরা তাদেরকে অনেক বেশি ঘৃণা করি। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছে। রাগ এমন একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ সবাই করতে পারে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। কেউ তোমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরো, পারলে ভাঙা মন নিয়ে নীরবে একাই থাকো, প্রকৃতির সাথে কথা বলো, গাছ পশু পাখিকে আপন ভেবে পাগলের মতো তাদের কাছে দুঃখ কষ্টের কথা বলো এবং নিজে হাসি খুশি থাকো। দেখবে অপমান করা মানুষটা একটা সময় অনেক বেশি কষ্টে থাকবে, কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং যত্ন করে পুনরায় মেরামত অবশ্যই করে দেয়। ছোটবেলায় আমরা পেন্সিল নিয়ে লিখতাম, আর এখন কলমে লিখি। তার কারণ ছোটবেলার ভুলগুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত, আর এখনকার ভুলগুলো মুছে ফেলার সম্ভাবনা নেই। তাই এখন যা করা উচিত ভেবে চিন্তেই করা উচিত। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা বড্ড কঠিন। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। মানুষ যেটা বুঝতে পারে না, কোনো কাজ হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা সহজ হলে পৃথিবীর সবাই কিন্তু ওই কাজটার প্রতি খুব বেশি আগ্রহ প্রকাশ করত। কুকুরের লেজ কখনো সোজা করা যায় না, ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের ভালো ব্যবহার করেও কখনো সঠিক এবং সত্যের পথে ফিরিয়ে আনা যায় না। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করে। প্রকৃত বন্ধু সেই মানুষ যে তোমাকে সন্দেহ করার কথা কখনো কল্পনাও করে না। কেউ তোমার নামে যদি কিছু বলে, তবে তোমার পক্ষ নিয়ে যে বন্ধু প্রতিবাদ করে সেই বন্ধু তোমার আসল বন্ধু। সম্মান যদি করতে হয় তাহলে মানুষের গুণ দেখে, কর্ম দেখে করো। সম্পত্তি বা সৌন্দর্য দেখে কাউকে সম্মান করো না। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হতে হয়, কারণ তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ বা দুঃখের সাগরে অথই তলে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো বা সুখ এসে দুঃখকেই ভুলিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মানুষগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় আজকের সমাজে। দূরত্ব সম্পর্ক নষ্ট করে না, সম্পর্ক নষ্ট করে অবহেলা, অপমান আর ঘৃণায়। এক ফোঁটা বৃষ্টির কারণেও
বন্যা হতে পারে, মনে রেখো সেটা যদি পিঁপড়ার বাসা হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও অফুরন্ত সুখ থাকে যদি ভালোবাসাটা খাঁটি এবং পবিত্র হয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা খোঁজে সেটা হলো শক্তি। স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মানুষের মনুষ্যত্ব। যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন তুমি কেঁদে কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে হেসে তোমায় বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায়।